তাআলা কোরআন শরীফের মধ্যে ওয়াজ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বুল আলামিন বলেন, ও বিশ্ববাসী, পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, দুনিয়ার যত মানুষ রয়েছে, দুনিয়ার যত সুপারস্টার রয়েছে, দুনিয়ার যত নেতা নেত্রী রয়েছে, সকলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সর্বোত্তম আদর্শ, উৎকৃষ্ট আদর্শ, সুন্দরতম আদর্শ, মানবতার নবী, সফলতার নবী, কুল কায়নাতের নবী, নবী কুল সম্রাট, আমার আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ, দুনিয়ায় তোমরা যত নেতাই পাবা, আমার বন্ধুর মতো, আদর্শ মতো নেতা তাম পৃথিবী খোঁজ করলেও আর তালাশ করে পাওয়া যাবে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, কুল কায়নাতের নবী, নবী কুল সম্রাট, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হবে। নবীজির সুন্দরতম ব্যবহার, মধুময় ব্যবহার, উত্তম আদর্শ, উৎকৃষ্ট চরিত্র দেখে কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা, নাস্তিক পর্যন্ত কালেমা গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মুসলমানদের ব্যবহার দেখলে শয়তান পর্যন্ত ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং লাগায় তারপরে হাসে আর বলে, আমি আর শয়তানি কি করবো, আমার থেকে তো বড় শয়তান আদম সন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, নবীজির সুন্দরতম আদর্শের একটা দৃষ্টান্ত আপনাদেরকে অল্প সময়ের মধ্যে আমি হাদিস শরীফ থেকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব এশার নামাজ পড়েন, মসজিদে নববী থেকে বের হলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। কোন নামাজ পড়ে? কোন নামাজ? জোরে বলেন। এশার নামাজ। এশার নামাজ পড়ে সাহাবীদেরকে নিয়ে নবীজি মসজিদে নববী থেকে বের হলেন। ইন দিস টাইম কয়েকজন ইহুদি এসে নবীজিকে ডাক দিয়ে বললেন, সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদিনা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা অনেক দূর যেতে হবে, অনেক পথ আমাদেরকে অতিক্রম করতে হবে। ইশার নামাজের সময় হয়ে গেছে, দুধু মরুভূমি, গুটগুটে অন্ধকার, সামনের দিকে যাওয়ার মতো আমাদের ক্যাপাসিটি নাই। হুজুর, সামনে যদি আমরা যাই পথ হারিয়ে যাব, আপনি যদি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে একটু থাকার জায়গা দেন রাত্রিবেলায়। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার ডাক দিয়ে বলেন, ঠিক আছে, আপনারা আজকে আমার বাড়ির মেহমান হবেন। সুবহানাল্লাহ বলেন। কি হবেন? কি হবেন? জোরে বলেন। আপনাদের কি মেহমানদারি করে অভ্যাস নাই? জোরে বলেন, কি হবেন? মেহমান হবেন। নবীজি বলেন, ঠিক আছে, তোমরা আমার বাড়ির মেহমান হও। নবীজির ঘরে খাবারের তেমন কোনো ব্যবস্থা ছিল না, অভাব আর অভাব। তারপরেও দিনের নবী ইহুদিদেরকে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলি মেহমান আপনার বাড়িতে নিয়ে যাচ্ছেন, হুজুর আমাদেরকে একটু মেহমানদারি করার মতো
ব্যবস্থা করে দেন। আপনি একা মেহমানদারি করে সওয়াবের ভাগী হবেন, আমাদেরকে মেহমানদারি করে একটু সওয়াবের অংশীদার করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের কথা শুনলে নবীজি বললে, ঠিক আছে আবু বকর আপনি একজন মেহমান নিয়ে যান। ওমর বলে, হুজুর আমাকে একজন মেহমান দেন। হযরত ওসমান গনি বলে, আমাকে একজন। হযরতে আলী বলে, আমাকে একজন। হযরতে তালহা বলে, আমাকে একজন। এভাবে 10 জন মেহমান সাহাবীরা বন্টন করে নিয়ে গেলে আর একজন বাকি থাকে। কয়জন? একজন মাত্র বাকি থাকে। নবীজি বললেন, তোমরা তো সবগুলি নিয়ে গেলা, অন্তত একজন মেহমান আমাকে মেহমানদারি করার মতো সুযোগ দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি নিয়ে গেলেন ওই মেহমানকে বাড়িতে। সে ছিল ইহুদি, ইহুদিদের মধ্যে সবচাইতে ওই যুগের নিকৃষ্ট ইহুদি। বলেন নাউজুবিল্লাহ।